फ्रेंड्स एसे गेलाम नतून भिडियो निये आशा करी भालो आछो। आमी अनेक भालो आछि। गलाटा एकटु बसे गेছে। तो भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखते थाकबे, एटा आमार छोटो एकटा अनुरोध रइलो। तो आजके आमी देखाबो डाल भाजा। এই ডাল ভাজা যেটা আমরা সব সময় ট্রেন বাসে বাজারে দেখতে পাই, তো সেরকম টাইপেরই দেখতে, সেরকম টাইপের হবে, কিন্তু টেস্টটা হবে তার থেকে দ্বিগুণ। তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, আর 1 কাপ ডালে হাফ চামচেরও কম বেকিং সোডা। তো এই বেকিং সোডা দিয়ে আমি একদিন আগে ডালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিন সকালে জল ঝরিয়ে এরকম একটা কাপড়ের উপরে ফ্যানের নিচে ছড়িয়ে দিয়েছি। বেকিং সোডা দিতে হবে, নইলে ডালগুলো ফুলবে না। আর এই যে আমি কাপড়ের উপরে যে ছড়িয়ে দিলাম ডালগুলো ঢেলে, এটা ভালো মতো করে একটু শুকাতে হবে। তো এই যে আমি দেখাচ্ছি হাতে ধরে শুকানোটা কিরকম হয়েছে, দেখে বুঝতে পারছো। এখন আমি ভাজতে এসে গেছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম একটা কড়াইতে। তেলটা ভালো মতো করে গরম হবে। তো গরম হওয়ার পরে দুটো দানা এইভাবে দিয়ে প্রথম ট্রাই করবে যে ঠিকমতো তেলটা গরম হয়েছে কিনা। তো তেল আমার গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে আমি ডালগুলো ছেড়ে দেব। যখন তেলটা খুব বেশি গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেম লো করে দিবে, নইলে ডালগুলো পুড়ে যাবে। তো এখানে আমি হাফ চামচ করে দুবার দিলাম। সব ডালগুলো আমি একবারে দেব না। তো ডাল দেওয়ার পরে চেষ্টা করবে যাতে বেশি নাড়তে না হয়, নাড়লে ডালগুলো ফুলবে না। আর কি করে বুঝবে ডালগুলো হয়ে গেছে? যখন ডালগুলো এরকম উপরে ভেসে উঠবে তেলের উপরে, তখন ভাববে ডালগুলো হয়ে গেছে। বা যদি একটা চাও, তো বাকিটা আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো তেল এখনো গরম আছে। লো ফ্লেমে ভাজতে হবে, নইলে পুড়ে যাবে। চেষ্টা করবে যাতে কম নাড়া হয়। বেশি নাড়লে ডালগুলো ভালো করে ফ্রাই করা হবে না, উপর দিয়ে কালো হয়ে যাবে, ভেতরে শক্ত থেকে যাবে। তো এই যে আমি দেখালাম চামচে উঠিয়ে ডালগুলো কত ভালো ফুলেছে। তো এবার আমার ডালগুলো হয়ে গেছে ভাজা, আমি নামিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো কি করে ডাল ভাজতে হয়। আর এখানে আমি মটর নিয়েছি, গ্রিন মটর, যেটা আমরা বেশিরভাগ দেখতে পাই ছোট ছোট প্যাকেটে। 2-4টে গ্রিন প্যাকেট, 2-4টে গ্রিন দানা থাকে। তো এটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে চিনেবাদাম, এটাও আমি একটু ভেজে নিচ্ছি। এটা গার্নিশের জন্য, যাতে দেখতে ভালো লাগে। বাদামগুলো বেশি ভাজতে যাবে না, বেশি ভাজলে ছিলকা কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে বাদামের রংটা ভালো লাগবে না দেখতে।
কালো হওয়ার আগেই নামিয়ে দিবে। আর যদি মনে করো বাদামের উপরটা কালার এসেছে, ভেতরটা কাঁচা, আবার একটু ভেজে নিবে ছিলকা বার করে। তো হয়ে গেছে সবগুলো আমার ভাজা। তো এখন এর মধ্যে কি কি মশলা অ্যাড করব এটা একটু দেখে নাও। এখানে আমি চাট মশলা হাফ টিস্পুন, এটা পুদিনা পাতা, আমি এটা ঘরেই বানিয়েছি, পুদিনা পাতার পাউডার হাফ চামচেরও কম, বিট নুন হাফ চামচের কম, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা পাউডার। এটা ঝাল এই লঙ্কার পাউডারটা। সব উপকরণগুলো দিয়ে ভালো মতো করে নেড়ে নিবে। এখানে আমি অর্ধেকটা ডাল নিয়েছি, অর্ধেক ডাল আমি মশলা মিক্সড করছি, কারণ সব ডালে যদি আমি নুন অ্যাড করে দেই তাহলে ডালগুলো নরম হয়ে যাবে, জল ছেড়ে দেবে। ওই জন্য যতটুকু আমার লাগবে সেইটুকুই আমি মশলা মিক্সড করে দেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডাল ভাজা কি করে করতে হয়। উপকরণ কম হোক চাই বেশি, আমাদের দরকার প্রসেস, কি প্রসেসে করলে আমরা একটা কমপ্লিট ভিডিও বানাতে পারি বা রেসিপি শিখতে পারি, এটাই আমাদের ইম্পর্টেন্ট। তো এই যে দেখতে এরকমটা হয়েছে, আর খেতে কতটা টেস্ট হতে পারে এটা লুক দেখেই বুঝতে পারছো তোমরা যে আমরা এটা বাজারের ডাল ভাজার থেকে কোনো অংশে এটা কম না। এটা ঝাল টক দুটোই সমানভাবে হয়েছে, আর এই ডালটা এতটাই কুড়মুড়ে হয়েছে যে তোমাদের বোঝাতে পারবো না। তো এই প্রসেস তোমরা ফলো করো, আশা করি আমার থেকে ভালো তোমরা করতে পারবে। তো বাজারে জিনিস কিনে না খেয়ে বাড়িতেই এইভাবে ছোটো মোটো জিনিসগুলো বানিয়ে আমরা ছোটো মোটো জিনিসগুলো বানিয়ে আমরা নিজেকেও হ্যাপি রাখতে পারি, অন্যকেও হ্যাপি রাখতে পারি।